ইএসআর কি? ইএসআর বেড়ে গেলে কি হয়? ইএসআর হলো ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। এর দ্বারা 1 ঘন্টায় লোহিত রক্ত কণিকা কতটুকু জমে বা কি পরিমাণে জমে তা জানা যায়। আমাদের রক্তে কোনো সংক্রমণ হলে রক্তের ভিতরের এক ধরনের ক্লটিং ফ্যাক্টর ফিব্রিনোজেনের পরিমাণ বেড়ে যায়, ফলে রক্ত দ্রুত জমাট বাঁধতে শুরু করে। 1 ঘন্টায় লোহিত রক্ত কণিকার জমাট বাঁধার হার বেড়ে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের রক্তের ভিতরের ফিব্রিনোজেনের পরিমাণ বেড়ে গেছে। ইএসআর এর নরমাল ভ্যালু কত? ইএসআর এর নরমাল ভ্যালু পুরুষের জন্য 0 থেকে 10 মিলিমিটার পার 1 আওয়ার্স এবং মহিলাদের জন্য 0 থেকে 20 মিলিমিটার পার 1 আওয়ার্স। ইএসআর দ্বারা মূলত রক্তের ইনফেকশন বোঝায়। তবে আমাদের দেহের ভিতরে যদি কোনো প্রদাহজনিত রিয়াকশন বেড়ে যায় তাহলে ইএসআর বাড়ে। ইএসআর বাড়ার কারণগুলো কি কি? প্রধানত প্রদাহজনিত কারণে ইএসআর বাড়ে, যেমন বাতজ্বর, রিউমেটিক আর্থ্রাইটিস এবং যে কোনো দীর্ঘস্থায়ী আঘাতজনিত কারণে ইনফেকশন হলে ইএসআর বাড়তে পারে। তারপরে কিছু ক্যান্সার আছে, যেমন মাল্টিপল মায়োলোমা, লিউকামিয়া, লিম্ফোমার ক্ষেত্রে ইএসআর বাড়ে। এর ভিতরে দেখা যায় যক্ষ্মা রোগীর ক্ষেত্রে ইএসআর বেশি থাকতে পারে। যক্ষ্মা রোগীর ক্ষেত্রে ইএসআর 120ও হতে পারে। যদি এরকমটা হয় তাহলে আপনার চিকিৎসক আপনাকে যক্ষ্মা পরীক্ষা করার জন্য পাঠাবে। তারপরে রক্ত স্বল্পতা এবং যে কোনো রোগের কারণে দীর্ঘদিন যাবৎ বিছানায় থাকা রোগীদের ক্ষেত্রে ইএসআর বাড়তে পারে। তবে স্বাভাবিক কিছু কারণে ইএসআর বাড়তে পারে। মাসিকের সময় মহিলাদের ইএসআর বাড়তে পারে, তবে যেসব মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা হয় তাদের ক্ষেত্রে ইএসআর বাড়ার সম্ভাবনা বেশি থাকে। প্রেগন্যান্সির ক্ষেত্রে ইএসআর বাড়তে পারে, তবে প্রেগন্যান্সির শেষের দিকে সবথেকে বেশি ইএসআর বাড়তে পারে। বার্ধক্যজনিত কারণেও ইএসআর বাড়তে পারে। মোট কথা, ইএসআর বেড়ে গেলে রক্তে ইনফেকশন হওয়া বোঝায়। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।